ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স। হ্যালো বন্ধুরা, আপনারা আজকে দেখুন আমার সেই শীতকালের অমৃত সার, শীতকালীন গাছের যে অমৃত সার সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এটি হচ্ছে, এতে খোল আছে, চাংখোল আমি ভিজিয়েছিলাম, গুঁড়ো খোল ভিজানো হয়, 4 থেকে 5 দিন ভিজিয়েছিলাম, তার সঙ্গে আমি একটু ডিএপির দানা দিয়েছিলাম। তারপরে ভিজিয়ে 100 গ্রাম, এই মাপটা খেয়াল রাখবেন, এই 100 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সেই জলটা 10 লিটার জলে মিশিয়ে তারপরে দিতে হবে, ঠিক আছে? এটি আমি ড্রাগন গাছেও দেবো, যেহেতু ড্রাগন গাছে আমি শেকড় কেটেছিলাম অক্টোবরেই, কাটার পরে এখনও পর্যন্ত আমি খাবার দেয়নি, মিক্সড খাবার দিয়েছিলাম, তারপরে এই লিকুইড খাবার এই ফার্স্ট টাইম দেবো। এবং এই খাবারগুলো আমি নর্মালি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এইভাবে মিশিয়ে নেওয়ার পরে সব গাছগুলোই দেবো। আমি যেমন এখন ড্রাগন গাছে দেবো, ড্রাগন গাছ। এবং এই সময় এই ড্রাগন গাছে লিকুইড খাবারটা দিলে কী হবে, কষ বেরোবে, প্রচুর কষ বেরোবে, অসংখ্য কষ বেরোবে। এবং এই সময়টা হচ্ছে মেন ড্রাগন গাছের কষ বাড়ি নেওয়ার টাইম, কারণ এরপরে কষ যখন বেড়ে যাবে তারপরে আর হবে না, কারণ ফুল আসবে তখন। কিন্তু এই যে একটা টাইম, এই টাইমটা কষ বাড়াতে হবে এবং সারা বছর, এবং এই ডাল পূর্ণ হয়ে গেলে তার থেকে ফুল আসবে। এবং এতে আমি আর কিছুটা জল মিশিয়ে নিলাম, কারণ আমার এখনও লিকুইড কিছুটা আছে, তাতে জল কম হয়ে যাচ্ছে যতগুলো গাছ, সেই হিসেবে দেখে আর একটু জল মিশিয়ে নিলাম, নিয়ে এবং এই জলগুলো ভালো করে একটু মিশিয়ে নেবেন, যাতে ওই দানা দানা মতো ওই যেটা আছে না, খোলের যে খোসাটা মতো, যেটা যেন না থাকে। এবং এইটা এবার ডালিয়া গাছে দেবো আমি, এবং এই ডালিয়া, এবং শীতকালে সব গাছেই চলবে। শীতকালে এমন নয় যে শুধু ডালিয়া গাছ পেটুনিয়া গাছে দিলাম, শীতকালীন যত রকম গাছ আছে সবই লিকুইড ফার্টিলাইজার চলবে। এবং চন্দ্রমল্লিকা গাছেও আমি দিচ্ছি, এখন আগেও দিয়েছিলাম, এবং অনেকে অনেক রকমভাবে করে। আমরা দেখুন, আমরা তো অত শীতকালীন গাছ নিয়ে অত প্রফেশনালি আমরা শোয়ে তো যাচ্ছি না, আমাদের শখের জন্য করি, সেই হিসেবে ঠিক আছে। যারা শোয়ের জন্য করে তাদের ক্ষেত্রে আবার এই সময় আবার খোল জল দেওয়া যাবে না, খোল জল দেওয়ার টাইম সরে গেছে। এটা হচ্ছে ডালিয়া গাছে দিলাম। এবার আমার কিছু ইনকা গাঁদা করেছিলাম, কিন্তু ইনকা গাঁদাগুলোর কথা আর কী বলবো, সব পায়রায় খেয়ে ফেলেছে, তাও কিছুটা হয়েছে, গাঁদা ফুলে দিয়েছি। আর কিছুটা পিটুনিয়াতে দেবো, এবং পিটুনিয়াতে যা গাছ আছে আমার, তাতে 7টা মতো পিটুনিয়া আছে, সবগুলোই ফুল চলে এসছে। কত ছোটো ছোটো গাছগুলো নিয়ে এসেছিলাম, এখন কত বড় হয়ে গেছে খুবই। এবং এই যে আমি শুধু এই একই খাবার দিয়েই গাছ বড়, অনেকে বলে পিটুনিয়া গাছ বড় হচ্ছে না, বড় হচ্ছে না, গাঁদা গাছ বড় হচ্ছে না, আমি জানি না আমার কেন হয়। আমি তো জাস্ট এই খোল জলই দিয়ে যাচ্ছি, আর জাস্ট মাটিগুলো একটু মাঝে মাঝে জাম হয়ে গেলে একটু খুঁচিয়ে দিই, ব্যাস এইটুকুনি। এছাড়া শীতকালীন গাছে আমি আর কোনো পরিচর্যা করি না। এবং আমার কাছে আরও যা জল ছিল সেই জলগুলোও মিশিয়ে নিলাম। এবার এই জলগুলো, এবার উপরেও কিছু গাছ আছে, উপরেও যে গাছগুলো আছে সেই গাছগুলোই দেবো। এবং এই পিটুনিয়া গাছ সবগুলো এখনও শেষ হয়নি, আস্তে আস্তে সবই দিচ্ছি। এখন গাছ মোটামুটি 40-50 দিনের গাছ মোটামুটি, তারপরে ফুল হবে, তারপরে থেমে যাবে। এবং এই যে ইনকা যেমন 40 থেকে 50 দিনের গাছ, তারপরে গাছ আর ইয়ে হবে না। অনেকে বাঁচিয়ে রাখে, এবার আমরা তো অতদিন প্রফেশনালি অত করতে চাই না শীতকালে গাছ, সেই জন্য আমাদের অত দরকার হয় না। এবং এই গাছগুলো এই যে খাবার দিচ্ছি, এই খাবার দেওয়ার দিনের বেলা দেওয়াটাই বেস্ট। কারণ কি, এই যে খোল জল না, এই জলটা হচ্ছে রাতে দিলে কী হবে, যেহেতু রৌদ্রের তাপটা পাবে না, কিন্তু সেই ক্ষেত্রে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থাকে। এবার রোদ্দুরে দিনের বেলা দিলাম, এবং দিনের বেলা দেওয়ার কারণে রোদ্দুর থাকবে সারাদিন। এবং উপরে কিছু ড্রাগন গাছ আছে আমার, যেগুলো আমি আপনার ভিডিওতে আগেও দেখিয়েছিলাম, যেগুলো সবই রিপোর্ট করেছিলাম। এইগুলোতেও খাবার দিচ্ছি, এগুলোতেও খাবার দেওয়া হয়নি, লিকুইড খাবার, মিক্সড খাবার দিয়েছিলাম মিশিয়ে মাটির সঙ্গে, এখন সব লিকুইড খাবার দেওয়া হচ্ছে। এবং এই লিকুইড খাবার দেওয়ার কারণে এখান থেকে 7 থেকে 10 দিনের ভিতরে গাছে অসংখ্য কষ বেরোবে, সেই ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব। এবং এই যে খাবার দিয়ে দিলাম, ব্যাস, এটা আবার 10 থেকে 15 দিন থেকে 20 দিনের ভিতরে আবার একবার দেবো খাবার। আবার এই লিকুইড খাবারটা, এখন আর মিক্স খাবার চলবে না, এখন সব লিকুইড খাবার চলবে, এই খাবারই চলবে কন্টিনিউ। কারণ এখন আর মিক্স খাবার দেওয়া যাবে না, একবার চাপান মিক্স খাবার দিয়েছি আমি, এখন আর দেওয়া যাবে না। আর এটি আমার সেই ইসরায়েলি হলো, ছোটো একটি ডাল থেকে কাটিং থেকে চারা করা। এই গাছটাও কিছুদিন আগে বসিয়েছিলাম, বেশ 15-20 দিন হয়েছে। এখন আমি এতেও কিছু লিকুইড খাবার দিয়ে দিলাম, এবং এই জল কিছুটা এখনও বেঁচে আছে, এবং নিচে আমার কিছু গাছ এখনও বাকি আছে, এগুলো ভালো করে দিয়ে দিলাম। একটু কম কম হয়ে গেছে, আরও একটু দিয়ে দিলাম, বেশি করে দিয়ে রাখলাম যতটা লাগবে। কারণ মাটি তার আগে 3-4 দিন আমি জল দেইনি, পুরো মাটি একদম শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নেওয়ার পরে তারপরে এই গাছে জল দিয়েছি, এই এখন লিকুইড সার দিলাম। এবং কিছু কষ বেরিয়েছে, অসংখ্য কষ বেরিয়েছে, তারপরে আরও কষ বেরোবে, কারণ আমার এই একটা টাইমে আমাকে এই ড্রাগন গাছটাকে বাড়িয়ে নিতে হবে। এবং যে ডালগুলো কত বড় বড় মোটা মোটা হয়ে বেরোচ্ছে, মিক্স খাবার দিয়েছিলাম না, এরপরে আরও যেই লিকুইড খাবার দিয়ে দিলাম, আরও কষ বেরোবে মোটামুটিভাবে।
যা লিকুইড খাবার দিলাম আর দেওয়া লাগবে না। এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কেমন ধরনের ভিডিও আনবো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি নেক্সট টাইম আপনাদের জন্য আরও এর থেকে ভালো বা কী রকম ধরনের ভিডিও চাইছেন সেরকম ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো বা দিতে পারবো। যতটুকু আমি জানি বা শিখেছি সেইটুকুনিই আপনাদেরকে আমি বলতে পারবো। এবার যদি কারোর উপকার হয় অবশ্যই হবে, কারণ আমার হচ্ছে আর আপনারও হবে এইভাবে করলে। অবশ্যই করবেন এবং যারা যারা এখন শীতকালীন গাছে পরিচর্যা করে কী খাবার দেবো বলেন, কিচ্ছু লাগবে না, জাস্ট এই খোল জল 4-5 দিন ভিজিয়ে রেখে দিয়ে দিন, তার সঙ্গে মাসে ডিএপির দানা 10-26 কিছুটা করে দিলেন, ব্যাস এটুকুনি, এর থেকে বেশি কিছু লাগে না। অনেকে আবার বেশি খাবার দিয়ে গাছ মেরে ফেলে, সেটা করবেন না অবশ্যই।